সেই দিশাতে সমস্ত কার্যকর্তারা কাজ করবেন। আমি আশা করি এই জিত নিশ্চিত জিত হবে এবং এই যে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট যিনি পরিমল দেববর্মা, ওনার কনস্টিটুয়েন্সি, সে সম্মানটুকু রাখতে আপনারা সচেষ্ট থাকবেন এবং নিষ্ঠার সহকারে পার্টির সে নির্দেশ পালন করে সেই প্রাক্তন চিহ্নে সবাইকে ভোট দিয়ে শ্যামল দেববর্মাকে বিপুল ভোটে তৈরি করেন। সবাইকে মন্ডলের সমস্ত কার্যকর্তা, কারণ এখানে বিজেপি আইপিএফটি যে প্রার্থী সে হচ্ছে শ্যামল দেববর্মা প্রাক্তন চিহ্ন, তো বাড়ি বাড়ি বুথে বুথে গিয়ে প্রচার করা আর যাতে সেই দিন 6 তারিখ ঠিকভাবে সবাই সকালে সকালে গিয়ে ভোট প্রদান করে 100% ভোটিং হয়। কার্যকর্তাদের 2 দিন একটু পরিশ্রম করতে হবে বন্ধুরা, কারণ আমরা নামতে একটু দেরি হয়েছে। আছেন আমরা আপনাদের মধ্যে রামপ্রসাদ পাল মহোদয় এমএলএ এবং এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক পরিমল দেববর্মা রয়েছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতৃত্ব রয়েছেন। আপনারা এই 2 দিন কঠোর পরিশ্রম করে বাড়িতে বাড়িতে গিয়ে, কারণ চিহ্নটা চেনাতে হবে, বিজেপি বলতে বলে এটা প্রাক্তন চিহ্ন, তো সবার এই 30টা বুথ আছে। বললাম কিষাণ সম্মান নিধি অন্য কোন পার্টি বলতে পারবে সমাচারের ময়দানে এসে যে আমরা 6,000 টাকা করে দিয়েছি বিনা কমিশনে? অন্য কোন পার্টি বলতে পারবে যে গরিবদের জন্য 5 লাখ টাকার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছি? অন্য কোন পার্টি এসে বলতে পারবে যে অটল জলধারা মিশনের মাধ্যমে, জল জীবন মিশনের মাধ্যমে 2022-এর মধ্যে সমস্ত জাতি জনজাতির ঘরে ফ্রিতে জলের ব্যবস্থা করে দেব? আরে ত্রিপুরা রাজ্যের জনজাতিরা 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসে খাওয়ার জন্য ছড়া থেকে, সে আরো পরিবর্তন হয়নি। কিন্তু ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার 2018 ডিসেম্বর সিদ্ধান্ত করেছে যে ত্রিপুরার প্রত্যেকটি ঘরের মধ্যে, আপনার বাড়ির সামনে নয়, আপনার বাড়িতে ঢুকিয়ে জলের ব্যবস্থা করবে, শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এই সরকার করবে। ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার করবে, নরেন্দ্র ভাই মোদী সরকার করবে। আপনার বাড়িতে ফ্রিতে জলের ব্যবস্থা, আপনার অ্যাকাউন্টে 6,000 টাকার কিষাণ সম্মান নিধির মাধ্যমে ব্যবস্থা, আপনার জন্য চিকিৎসার জন্য 5 লাখ টাকার আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনার ঘরের ব্যবস্থা। আগে ত্রিপুরাতে যাদের টিনের ছাদ ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যে গাইডলাইন আছে, টিনের ছাদ থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায় না। সারা ভারতবর্ষের নিয়ম আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে যখন আমি বললাম ফোন করে, মাননীয় প্রধানমন্ত্রী জি, ত্রিপুরাতে বড় মাত্রায় গরিব টিনের ঘরে থাকে, সেই টিনগুলো পাতলা টিন, ঝড়ের চাইতে কম দাম সেই টিনের, বৃষ্টি বেশি হয় তার জন্য আমরা সেই পাতলা টিন দিয়ে গরিবরা ঘর বানাই। আপনি একবার দেখুন যেটা সত্যি কিনা। উনি অবজারভেশন করেছেন, দেখেছেন, তারপরে সিদ্ধান্ত করেছেন ত্রিপুরা জাতি জনজাতির জন্য যাদের টিনের ছাদ রয়েছে কিন্তু কাঁচা ঘর রয়েছে, তাদেরকে নতুন করে সার্ভে করা হচ্ছে। প্রথম দফাতে 70,000 নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। 70,000 25 লোক কাছে থাকবে না। যারা এসে ইলেকশনে এখন শুধু ঘুরে ঘাড়ে বেরোয়, এদের কাছে আয়ুষ্মান কার্ডও নেই, 5 লাখ টাকার আয়ুষ্মান কার্ডও নেই, তাদের কাছে কিষাণ সম্মান নিধির 6,000 টাকাও নেই। আছে কি? শুধু বাউতাও আছে, বেকুব বানানো লোককে, আইতাসি এটা করো। বিজেপি করে দেখিয়েছে ত্রিপুরাতে 12 লাখ আয়ুষ্মান কার্ড দিয়েছে, 12 লাখ। ত্রিপুরার পপুলেশন কত? কত পপুলেশন? 37 লক্ষ। পরিবার কত? 9.5 থেকে 10 লাখ। তার মধ্যে 12 লাখ 5 লাখ টাকার আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। একবার চিন্তা করে দেখো। এমনিতে মনে হয় এখন যখন আয়ুষ্মান কার্ডটা চলে এসছে মনে হয় ইজি টু, কারণ ফ্রিতে আসে তো মনে হয় কিছু না। বন্ধুরা একবার কল্পনা করে দেখুন, 5 লাখ টাকার কার্ড আপনার কাছে প্রতি বছর চিকিৎসার জন্য ফ্রিতে।
100 টাকার জন্য মানুষের কাছে ভিক্ষা চাইতে হয়। সেই জায়গায় নরেন্দ্র ভাই মোদী আপনার কাছে 5 লাখ টাকা পাঁচ কতটা দিয়েছে সিপিএম? 25 বছরে মাত্র 24,000। আমরা 3 বছরে কত দিয়েছি? 25,000। এখন আরো কত দেব? 70,000। কোথায় 70,000 আর কোথায় 25,000? 24,000। বন্ধু কার জন্য হচ্ছে? নরেন্দ্র ভাই মোদীর জন্য হচ্ছে। মোদী যদি ওখানে প্রধানমন্ত্রী না থাকতো, বিপ্লবদের ফোন করে অন্য প্রধানমন্ত্রীকে বলতে পারতো না যে আমার টিনের ঘরের গরিবদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার বন্দোবস্ত করো। মোদী আছে বলে সেই ব্যবস্থা হয়ে গেছে। এই 70,000 টিনের ঘরের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হবে, তার দাম কত হবে জানেন? 70,000। গ্রামীণ যে ঘর হবে, গ্রামীণ যে ঘর হবে 70,000 ইন্টু 1,30,000 কত? কত হয়? 17 প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি অতিরিক্ত ঘর বানানোর জন্য ত্রিপুরার গরিবদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী দেবে। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনা, এখানে বড় মাত্রা আমার বোনেরা আছে, অনেকে পেয়েছেন। প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনা, তার মানে কোনো মা যখন গর্ভবতী হয় তো প্রধানমন্ত্রী তার কাছে 5,000 টাকা 3 কিস্তিতে পাঠান। তারপর 1,000 টাকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আছে 6,000 টাকা। 2,000 টাকা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনার মাধ্যমে ত্রিপুরা সরকার প্রথম 500 টাকার আপনার কাছে খাওয়ার জন্য ব্যবস্থা, আর বাকি 3 কিস্তিতে 500 করে 1,500 টাকা আপনার অ্যাকাউন্টে সেই বোনের কাছে যাবে। মানে 8,000 টাকার ব্যবস্থা। কখন? যখন মা গর্ভবতী থাকে, তার সন্তানকে জন্ম দেবে। জন্ম থেকে নরেন্দ্র ভাই মোদী আপনাদের সঙ্গে রয়েছেন এবং এই সরকারও রয়েছে। তারপর জন্ম হওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার মাধ্যমে শৌচালয়ের ব্যবস্থা, সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা, উজ্জ্বলা যোজনার মাধ্যমে ফ্রিতে চুলার ব্যবস্থা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে বাড়ির সামনে রাস্তা করার ব্যবস্থা, অটল যন্ত্রার মাধ্যমে জলের ব্যবস্থা। আর কি লাগবে? কিষাণ সম্মান নিধির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে 6,000 টাকা, আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে চিকিৎসার জন্য 5 লাখ টাকা। আর তারপর এই ত্রিপুরা সরকার আবার এখন সিদ্ধান্ত করেছে যে কোনো ব্যক্তি যে আমাদের যে যারা অন্তোদয় পরিবার রয়েছে ত্রিপুরাতে 1,08,000 অন্তোদয় পরিবার রয়েছে, যারা গরিব অন্তোদয় পরিবার রয়েছে, তার মধ্যে জনজাতি বড় মাত্রায় রয়েছে। ত্রিপুরা সরকার সিদ্ধান্ত করেছে জন্ম থেকে আপনার সঙ্গে দাঁড়াবে প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা এবং মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনার মাধ্যমে জন্ম থেকে আপনার ছেলে মেয়ের সঙ্গে দাঁড়াবে। এবং অন্তোদয় যোজনার যে যারা 1,08,000 পরিবার রয়েছে, 1,08,000 রয়েছে ত্রিপুরাতে, তাদের সঙ্গে সরকার তাদের পরিবারের যদি কেউ মৃত্যু হয়ে যায়, অন্তিম সংস্কারের জন্য এই ত্রিপুরার ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার অন্তিম সংস্কারের জন্য তার অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাঠিয়ে দিয়ে বন্ধুরা 2,000 টাকা করে তার ব্যবস্থা ওই সরকার করেছে। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছে বন্ধুরা। তার আগে এমন কোন সরকার ছিল না যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সঙ্গে দাঁড়াবে। তাই বন্ধুরা শ্রীলঙ্কার মধ্যে দিয়ে পুরো চওড়া রোড ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, সেই দিশাতে সরকার কাজ করে বন্ধুরা। তাই আমি আপনাদের কাছে নিবেদন করব, আজকে প্রচারের শেষ দিন, এই ধোঁয়া অঞ্চলে আমি এসেছি। আপনারা অন্যের
ভাওতার মধ্যে না পড়া আর এখান থেকে গিয়ে নিজের আত্মীয় স্বজন পরিজনের সঙ্গে কথা বলা, ফোনে কথা বলা। বন্ধুরা, অন্যরা শুধু ভাওতাবাজি করার জন্য আসে। ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার কাজ করে আপনার সামনে দাঁড়িয়ে আছে, কাজ করে দাঁড়িয়ে আছে, আগামী দিনেও কাজ করবে, সেই দিশাতেই সরকার কাজ করে। আমি তাই এই ময়দানে এই বড় মাত্রায় যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটির কার্যকর্তারা রয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা আমার কথাগুলি শুনছিলেন, আমি সবগুলো রিপোর্ট কার্ড আপনার সামনে তুলে ধরেছি যে বিজেপি আর নরেন্দ্র ভাই মোদী আসলে গরিবের জন্য কি করে। আর অন্যরা, আমি সবার ভাষণ শুনি, এখানে বসে বসে কি ভাষণ দেবে? কেন্দ্র দেয় না, একে উকসাবে, ওকে উকসাবে, এর পেছনে উসকে লাগাবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি কাউর পিছে কাউকে লাগায় না। জাতি জনজাতির মিলনস্থল। এখানে ত্রিপুরীয় থাকবে, দেববর্মা থাকবে, রিয়ানও থাকবে, চাকমাও থাকবে, কাইপুমও থাকবে, ডালমও থাকবে, সেখানে বাঙালিও থাকবে, বুদ্ধিস্ট থাকবে, মগও থাকবে। সবার বাস এই জায়গা, এখানে হিন্দুস্তানিও থাকবে। বন্ধুরা, ত্রিপুরী মায়ের পবিত্র ভূমি, এই ভূমি ত্রিপুরা মডেল স্টেট হতে চলছে। বন্ধুরা, আপনাদের আর কষ্ট করার দরকার নেই। আজ থেকে 1.5 বছরের মধ্যে ত্রিপুরার চেহারা পাল্টে যাবে। বন্ধুরা, ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে, লজিস্টিক হাব হচ্ছে ত্রিপুরা। এক নতুন দিশায় ত্রিপুরা চলা শুরু করে দিয়েছে। ত্রিপুরার গরিব থাকবে না। বন্ধুরা, ত্রিপুরা বহুত দিন গরিব রয়েছিল, অন্ধকারে রয়েছিল। নরেন্দ্র ভাই মোদীর ছোঁয়া লাগার পর ত্রিপুরার গরিব থাকবে না। আমার জাতি জনজাতি প্রত্যেকের ঘরে রোজগার যাবে। বন্ধু, সবাই চাকরি নাই পেতে পারে গভর্নমেন্টের, কিন্তু আপনার বাড়িতে রোজগার নিশ্চিত যাবে। সেই দিশাতে প্রধানমন্ত্রী কাজ করছেন। রাজ্য সরকার স্বনির্ভর পরিবার যোজনা লাগু করেছে, স্বনির্ভর যোজনা লাগু করেছে। এগুলো আপনার জীবনে আসবে, আপনারা আত্মনির্ভর হয়ে যাবেন। বন্ধুরা, আজকে ত্রিপুরাকে বাসকরণের বিস্কিটের জন্য দুনিয়া চেনে, আজকে বাসের বোতলের জন্য চিনে। ত্রিপুরার রিসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রিসা করে পুরো দুনিয়াতে যান। বন্ধু, যখন জিজ্ঞাসা করে এই রিসা কোথাকার, তখন বলে এটা ত্রিপুরার, ত্রিপুরীদের, এটা জমাতিয়াদের, এটা দেববর্মাদের, এটা ডালমদের। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে দিল্লিতে বসে দুনিয়ার সামনে ডালমকে চিনে, কাইপেনকে চিনে, জমাতিয়াকে চিনে, দেববর্মাকে চিনে, চাকমাকে চিনে, ত্রিপুরীয়কে চিনে, মগকে চিনে। কিন্তু আগে এমন কোন প্রধানমন্ত্রী ছিল? আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন 9 মার্চ আস্তাবল ময়দানে ত্রিপুরাকে সম্বোধন করেছে, এই প্রথমবার কোন প্রধানমন্ত্রী 4 লাইন ককবরকে বলেছে। সেটার থেকে বড় উপহার জনজাতির জন্য কি হতে পারে? বন্ধু, 4 লাইন উনি ককবরকে বলেছেন। দিল্লি থেকে যখন সম্বোধন করছিলেন ককবরক ভাষায়, এই দেশের প্রথম কোন প্রধানমন্ত্রী 4 লাইন করেছে। তার নাম নরেন্দ্র ভাই মোদী, তার নাম ভারতীয় জনতা পার্টি। আমাদেরকে সম্মান যদি কেউ দিয়েছে, নরেন্দ্র ভাই মোদী দিয়েছে, ভারতীয় জনতা পার্টি দিয়েছে, আইপিএফটি দিয়েছে। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে নিবেদন করবো সমস্ত কার্যকর্তাদের আজ থেকে যে বুথে নামা, আর সমস্ত ভোট পদ্ম ফুলে লাগবে, টাক্কলে লাগবে। যেখানে আইপিএফটি ক্যান্ডিডেট রয়েছে সেখানে টাক্কলে লাগবে, যেখানে পদ্ম ফুল রয়েছে সেখানে পদ্ম ফুলে লাগবে। সব ভোট লাগবে। এমন নয় বলে দাদা হয়ে গেছে 70% ভোট হয়ে গেছে, 70% সন্তুষ্ট নয়, 100% ভোট লাগবে, সব ভোট লাগবে। বিজেপি আইপিএফটির কাছে সব আসতে হবে। 28-এর মধ্যে 28 সিট লাগবে। 2018-তে 0 থেকে শুরু করেছি, বিজেপি আইপিএফটি 44 সিট পেয়েছি, 16টা চলে গেছে তাদের কাছে। কিন্তু এডিসিতে একটাও দেব না। 28-এর মধ্যে 28 চলে আসবে। আর 23-এ ট্রায়াল চলছে, 2023-এ ট্রায়াল চলছে। 2023-এ এই 16-এর মধ্যে সব নিয়ে আসবো। 60-এর মধ্যে 60 বিজেপি আইপিএফটির কাছে 2023-এ আসবে, নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাবো। সেই দিশাতে ত্রিপুরা মানুষের আশীর্বাদ চাইছি। আমি আপনাদেরকে বারবার বলছি যে আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দিয়েছি, আমি বলি না, এখনো সময় আছে। বিজয় ডকুমেন্টসে যা যা বলেছি আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। বন্ধু, আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, নরেন্দ্র ভাই মোদীর সৈনিক। আমরা যা যা বলি তা করে দেখাই, আমরা করব এবং প্রত্যেকের কাছে যা যা বলেছি সেগুলো পৌঁছে দেব। কিন্তু দেখুন, মাত্র 3 বছর হয়েছে, তার মধ্যে যা যা করার আপনারা সবাই জানেন। গণদেবতারা, আমি আপনাদেরকে নিবেদন করব যে আমাকে আশীর্বাদ করুন,
আমাকে কাজ করার সুযোগ দিন, আমি আপনাদের জন্য কাজ করছি। নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরার জন্য যা চাই বন্ধুরা সেগুলো দিয়ে থাকেন, সেই হিসাবকে ত্রিপুরাতে নিয়ে যাওয়া। তাতে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ধৈর্য চাই, আপনাদের মানসিকতা চাই, আপনাদের আশীর্বাদ চাই। আমি আশা করি আপনারা সবাই মিলে সেই দিশাতে যাবেন। আর আগামী 6 এপ্রিল যে ভোটিং হবে, সেই ভোটিংয়ে সকাল সকালে গিয়ে পদ্ম ফুলে এবং টাক্কল চিহ্নের ছাপ দিয়ে ভারতীয় জনতা পার্টি আইপিএফটির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করা। আর সকাল সকাল বেরিয়ে যাওয়া 10টার মধ্যে সমস্ত কার্যকর্তারা নিজেদের ভোটিং করে নেওয়া আর সেই দিশাতে কাজ করা। আমি একবার এই ময়দানে সবাইকে বলবো যে নরেন্দ্র ভাই মোদীকে যারা যারা ভালোবাসে একবার হাত তুলে তো দেখি। করে অন্য প্রধানমন্ত্রীকে বলতে পারতো না যে আমার টিনের ঘরের গরিবদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্দোবস্ত করো। মোদী আছে বলে সেই ব্যবস্থা হয়ে গেছে। এই 70,000 টিনের ঘর যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর হবে তার দাম কত হবে জানেন? 70,000 গ্রামীণ যে কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসে খাওয়ার জন্য ছড়া থেকে, সে আজও পরিবর্তন হয়নি। কিন্তু ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার 2018-28 ডিসেম্বর সিদ্ধান্ত করেছে যে ত্রিপুরার প্রত্যেকটি ঘরের মধ্যে আপনার বাড়ির সামনে নয়, আপনার বাড়িতে ঢুকিয়ে জলের ব্যবস্থা করবে, শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এই সরকার করবে। ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার করবে, নরেন্দ্র ভাই মোদী সরকার করবে। আপনার বাড়িতে ফ্রিতে জলের ব্যবস্থা, আপনার অ্যাকাউন্টে 6,000 টাকার কিষাণ সম্মান নিধির মাধ্যমে ব্যবস্থা, আপনার জন্য চিকিৎসার জন্য 5 লাখ টাকার আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনার ঘরের ব্যবস্থা। আগে ত্রিপুরাতে যাদের টিনের ছাদ ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যে গাইডলাইন আছে, টিনের ছাদ থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায় না। সারা ভারতবর্ষের নিয়ম আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে যখন আমি বললাম ফোন করে, মাননীয় প্রধানমন্ত্রী জি, ত্রিপুরাতে বড় মাত্রায় গরিব টিনের ঘরে থাকে, সেই টিনগুলো পাতলা টিন, ছড়ের চাইতে কম দাম সেই টিনের, বৃষ্টি বেশি হয় তার জন্য আমরা সেই পাতলা টিন দিয়ে গরিবরা ঘর বানাই। আপনি একবার দেখুন যেটা সত্যি কিনা। উনি অবজারভেশন করেছেন, দেখেছেন, তারপরে সিদ্ধান্ত করেছেন ত্রিপুরা জাতি জনজাতির জন্য যাদের টিনের ছাদ রয়েছে কিন্তু কাঁচা ঘর রয়েছে, তাদেরকে নতুন করে সার্ভে করা হচ্ছে। প্রথম দফাতে 70,000 নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। 70,000। 25 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কতটা দিয়েছে সিপিএম? 25 বছরে মাত্র 24,000। আমরা 3 বছরে কত দিয়েছি? 25,000। এখন আরো কত দেব? 70,000। কোথায় 70,000 আর কোথায় 25,000? 24,000। বন্ধু কার জন্য হচ্ছে? নরেন্দ্র ভাই মোদীর জন্য হচ্ছে। আপনাদের কাছে এগুলো থাকবে, মোদী নেই এগুলো কারোর কাছে থাকবে না বন্ধু। আরেকটা বিষয় হচ্ছে যে রাস্তাঘাট, এডিসি এরিয়াতে রাস্তাঘাট পুরনো সরকার সবচেয়ে খারাপ তৈরি করেছে। কোথায় তো রাস্তা তৈরি করেনি, সমস্ত পয়সা খেয়ে নিয়েছে। 2005-06-তে এরা টেন্ডার দিয়েছিল, কন্ট্রাক্টররা কাজ করেছে। কোথায় কাজ করেছে, কে পেমেন্ট পেয়েছে, কে খেয়ে নিয়েছে, তার কেউ হিসাব দেওয়ার নেই। যদি পুরনো সরকারকে জিজ্ঞাসা করতো গ্রামবাসীরা, তো বলতে কেন্দ্রে পয়সা দেয় না, তার কারণে করতাম পারি না, আমাদের কাছে তো পয়সা নেই, আমরা তো গরিব। আসুন আন্দোলন করি, নারী সমিতি আন্দোলন করি, ক্ষেত মজুরের আন্দোলন করি। আন্দোলন করতে করতে এডিসি কে 12টা বাজিয়ে দিয়েছে। আর এই সরকার ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার আসার পর আমরা সিদ্ধান্ত করেছি কেন্দ্র সরকার আমাদেরকে পয়সা দিক না দিক, আমরা রাজ্যের বাজেট থেকে 565 কোটি টাকা বরাদ্দ করে এডিসির সমস্ত রাস্তা 2022-এর মধ্যে কমপ্লিট করা দেওয়া হবে। আপনার বাড়ির সামনে রোড সব পাক্কা রোড হয়ে যাবে। সেই দিশাতে সরকার কাজ করে। আপনার বাড়িতে জলের ব্যবস্থা করবে, অটল জল ধারা মিশনের মাধ্যমে ফ্রিতে রাস্তার ব্যবস্থা করে দিবে। আর ঝামুতে এখনো আমি যখন এসেছি, আপনারা দেখছেন, কোনোদিন কল্পনা করেছেন আপনাদের এখানে আপনাদের প্যাপ শোল্ডার এত চওড়া রোড হবে?